অবশেষে ভারতে ফিরলেন বাংলাদেশে আটকে পড়া সোনালী বিবি। নিজের নাবালক ছেলেকে নিয়ে দীর্ঘ কয়েক মাস পর বাড়ির পথে রওনা দেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে আবেগে ভেসে ওঠেন সোনালী। জুন মাসে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এরপর বিএসএফ কে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালীকে। সেখানে 101 দিন চাপাই নবাবগঞ্জ সংশোধনাগারে জেলবন্দি থাকতে হয় তাকে। অবশেষে সপুত্রে ভারত বাংলাদেশ সীমান্ত মেহেদীপুর দিয়ে দেশে ফেরেন সোনালী। চোখে স্বস্তির জল নিয়ে বীরভূমের পাইকুর এলাকায় নিজের বাড়িতে ফিরেছেন সোনালী বিবি। বুম ধরছো? যেন ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম। আপনার দেশ ফিরে এলাম তো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, আর সামিরুল ইসলামকেও ধন্যবাদ। কেমন কষ্টে ছিলেন? কতদিন ছিলেন ওখানে? আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসের 9 মাস পরে গেছি। ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার? তখন সব পুলিশ টুলিশে টর্চার করে, কিছু করেনি। এমনি খাওয়া পিয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে, তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন? জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যে এখানে বিএসএফের যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলে না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। কখন ছেড়েছিল জঙ্গলে? আর কি দিল্লি যাবেন? না, যাব।